হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো তোমরা কিন্তু এতদিনে জেনেই গেছো যে তোমাদের কিন্তু পিএসসির তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের জন্য কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে, ঠিক আছে। তো দেখো, লাইফ সায়েন্সে তোমরা যারা বটানি নিয়ে এক্সাম দেবে তাদের বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। সিলেবাসে কি কি আছে না আছে, এবং আমাদের এই এ টু জেড পরীক্ষাতে কিন্তু তোমরা পেয়ে যাবে বটানির ফুল সিলেবাসের নোট, ঠিক আছে। নোট কেমন পাবে, ডেমো নোটস, সেটাও কিন্তু আমি আজকে তোমাদের এখানে দেখিয়ে দেবো। এই যে সিলেবাস দেখতে পাচ্ছ, সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিক, প্রত্যেকটা পার্ট, কোনো পার্ট কিন্তু বাদ যাবে না, প্রত্যেকটা পার্টের কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে, ফুল নোটস। স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা চাইলে কিন্তু নোটস নিয়ে নিতে পারো। তো চলো প্রথমে আগে আমরা সিলেবাসটা দেখি। দেখো, তোমাদের এখানে যে সিলেবাসটা রয়েছে, প্রথমে রয়েছে হলো গেটওয়ে অফ লাইফ সায়েন্সেস, ঠিক আছে। একদম প্রথম চ্যাপ্টারে দেখো কি কি রয়েছে। The science of life, definition of life, origin and evolution of life on the earth। হতে পারে তোমরা এখানে যা টপিক দেওয়া আছে তার থেকে এক্সট্রা কিছু টপিক পেলে, কিন্তু কম পাবে না, এটুকু আমি বলতে পারি। এখানে যা আছে তার থেকে তুমি এক্সট্রা পেতে পারো, কিন্তু এখানের থেকে কম কিন্তু তোমরা নোটসে পাবে না। সেরকম ভাবে কিন্তু আমাদের নোটস তৈরি করা হয় না। ডেমো নোটসও আমি দেখিয়ে দেব। নেক্সট দেখো, সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো কি সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স এর উপর, ঠিক আছে। ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, হ্যাঁ ক্রোমোজোম, ডিএনএ স্ট্রাকচার, তারপরে সেল সাইকেল, সেল ডিভিশন, মেন্ডেলস ল, লিঙ্কেজ, ক্রসিং ওভার, ইচ অ্যান্ড এভরি টপিক উইথ ইমেজ কিন্তু তোমরা নোটস পাবে। এমন না শুধু নোটস, প্রত্যেকটা জিনিস যেখানে যেখানে ছবির প্রয়োজন, যাতে তোমাদের পড়ে বুঝতে সুবিধা হয়, সেরকম ভাবেই কিন্তু নোটসটা তৈরি করা। নেক্সট দেখো, পিএইচ বাফার, ওয়াটার অ্যান্ড বায়োমলিকিউলস, ঠিক আছে। মডিউল থ্রিতে রয়েছে কি পিএইচ বাফার, তারপরে হলো ডাইভার্সিটি অফ স্ট্রাকচারস অফ ডিফারেন্ট কার্বোহাইড্রেটস, মানে বায়োকেমিস্ট্রি আর বায়োফিজিক্যাল পার্ট রয়েছে কিছুটা, প্রোটিন, লিপিড, ক্লাসিফিকেশন, ভিটামিন। এবারে চলে আসছি হলো প্ল্যান্ট পোর্শনে। দেখো, প্ল্যান্ট ফিজিওলজি কি রয়েছে, প্ল্যান্ট ফিজিওলজি রয়েছে মডিউল 4-এ, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে আবার বায়োকেমিস্ট্রি। এখানে বায়োকেমিস্ট্রির মধ্যে কি কি পাচ্ছ তোমরা, পেয়ে যাচ্ছ হলো এনজাইম, তারপরে রয়েছে রেসপিরেশনের মধ্যে দেখো গ্লাইকোলাইসিস, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড, টিসিএ সাইকেল, রেসপিরেটরি কোশেন্ট, ঠিক আছে, মেটাবলিক পাথওয়ে, রেসপিরেশনে কি কি হয় আর কি, মানে এই টিসিএ সাইকেল হলে কি হয় না হয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু রয়েছে। ফটোসিনথেসিস, দেখো ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ, তারপরে রয়েছে এটাও বায়োকেমিস্ট্রি পার্টের মধ্যে ইনক্লুড রয়েছে। নেক্সট দেখো মডিউল 6 এর রয়েছে হলো মলিকিউলার বায়োলজি অ্যান্ড প্ল্যান্ট বায়োটেকনোলজি, জিন স্ট্রাকচার, ফাংশন, জেনেটিক কোড, কনসেপ্ট অফ রেপ্লিকেশন, ঠিক আছে, এগুলো রয়েছে। নেক্সট রয়েছে মাইক্রোবায়োলজির মধ্যে দেখো কোন কোন টপিকগুলো রয়েছে, ভাইরাস, তারপরে হলো ব্যাকটেরিয়াল সেল, ঠিক আছে, বেসিক টাইপস অফ ব্যাকটেরিয়াল অন দ্য বেসিস অফ মরফোলজিক্যাল ফিচার্স, এগুলো তোমরা পেয়ে যাচ্ছ। কনসেপ্ট অফ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, কনসেপ্ট অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। তারপরে দেখো রয়েছে প্ল্যান্ট মরফোলজি অ্যান্ড অ্যানাটমি, ঠিক আছে। নেক্সট রয়েছে কি প্ল্যান্ট মরফোলজি অ্যান্ড অ্যানাটমি, রুট, ফ্লাওয়ার, প্ল্যান্ট অ্যানাটমি, এই তিনটে পার্টে কিন্তু এটা ডিভাইডেড রয়েছে। দেন মডিউল 9 দেখো প্ল্যান্ট ট্যাক্সোনমি, ঠিক আছে। প্ল্যান্ট ট্যাক্সোনমিতে দেখো ডেফিনিশন রয়েছে ট্যাক্সোনমি, তারপরে রুলস অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম, এই সমস্ত কিছু কিন্তু প্ল্যান্ট ট্যাক্সোনমির মধ্যে ইনক্লুড রয়েছে। মডিউল 10 রয়েছে দেখো প্ল্যান্ট গ্রুপস, ঠিক আছে, লাইফ সাইকেল প্যাটার্ন উইথ স্পেশাল রেফারেন্স টু অল্টারেশন অফ জেনারেশনস ইন থ্যালোফাইটা, অ্যালগি অ্যান্ড ফাঙ্গি, ব্রায়োফাইটা, এগুলো রয়েছে। এটা হলো প্ল্যান্ট গ্রুপ, ঠিক আছে। তো এটা হলো জুলজি, এই গেল হলো বোটানি। আচ্ছা, তোমাদের আরেকটা যেটা কনফিউশন হচ্ছে যে পরীক্ষা কি 3টে সাবজেক্টেই হবে না একটাই হবে। দেখো এসএলএসটির ব্যাপারটা আলাদা, এটার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। এখানে কিন্তু অন্য সাবজেক্ট, যদি তুমি অন্য সাবজেক্টের সিলেবাসটা দেখো, দেখবে ধরো হিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, হিস্ট্রিতে 100 মার্কসের এক্সাম হবে, টাইম থাকবে 1.5 ঘন্টা, ঠিক আছে। কিন্তু তুমি যদি এদিকে বায়োলজির সিলেবাসটা দেখো, তাহলে দেখো কি দেখতে পাবে। ধরো এই যে জুলজি দেখো ফুল মার্কস 100, 1.5 ঘন্টা, তার মানে জুলজি থেকে 100 নম্বরের কোশ্চেন হবে, তাতে 1.5 ঘন্টা সময় থাকবে।
সেম এই জিনিসটা তোমরা ফিজিওলজির ক্ষেত্রে দেখতে পাবে, সেম এরকম কিন্তু তোমরা বোটানির ক্ষেত্রেও দেখতে পাবে। তো ব্যাপারটা কি, যাদের যেই সাবজেক্ট সে সেই সাবজেক্টে এক্সাম দেবে এবং সেই সাবজেক্টে 100 মার্কসের ওপরে কিন্তু তারা এক্সাম দেবে। তো যেহেতু আমি আজকে বোটানিটা নিয়ে আলোচনা করবো, জন্য জুলজিতে গেলাম না, সিলেবাসটা তোমাদের ডিটেলসে বলে দিলাম। এবারে আমি তোমাদের একটু ডেমো নোটসটা দেখাবো যে কিরকম ধরনের নোটস তোমরা পাবে। দেখো এই হলো নোটস, ঠিক আছে। দেখতে পাচ্ছ একদম প্রথম টপিক কি ছিল, দ্য সায়েন্স অফ লাইফ, ডেফিনিশন অফ লাইফ, ঠিক আছে। দেখো এখানে দেখো আমি কি ইনক্লুড করেছি, দেখো যে ডেফিনিশন অফ লাইফ এটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, কিন্তু বললাম যে সিলেবাসের বাইরে এক্সট্রা জিনিস পাবে, কিন্তু সিলেবাসের থেকে কম কিছু পাবে না। এখানে দেখো রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ, ঠিক আছে। কি রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ, এটা কিন্তু তোমাদের সিলেবাসে উল্লেখ করে দেওয়া নেই, কিন্তু এখান থেকে কিছু এমসিকিউ তোমরা পেয়ে যেতে পারো, যার জন্য কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফের মধ্যে দেখো সেলুলার অর্গানাইজেশন, মেটাবলিজম, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিপ্রোডাকশন, তারপরে হলো হোমিওস্ট্যাসিস, অ্যাডাপ্টেশন অ্যান্ড এভলিউশন, ইরিটেবিলিটি অ্যান্ড রেসপন্স টু স্টিমিউলি, এনার্জি ইউটিলাইজেশন, অর্গানাইজেশন অ্যান্ড অর্ডার। নেক্সট যে টপিকটা তোমরা সিলেবাস দেখলে দেখতে পাবে, দেখো অরিজিন অ্যান্ড এভলিউশন অফ লাইফ অন দ্য আর্থ। দেখো অরিজিন অফ লাইফ, ঠিক আছে, এর আন্ডারে দেখো অ্যাবায়োজেনেসিস, হ্যাঁ, স্টেপস ইন কেমিক্যাল এভলিউশন, একদম ডিটেলসে প্রত্যেকটা জিনিস ফুল ডিটেলসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। দেখো দেখো এরপর তারপরের টপিক কি ছিল, বেসিক টেকনোলজি অ্যাসোসিয়েটেড উইথ স্টাডি অফ বোটানি, কনসেপ্ট অফ সিম্পল কম্পাউন্ড অ্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপি। তোমাদের যেটা বললাম যে তোমাদের কিন্তু আমি ছবিও ইনক্লুড করে দিচ্ছি। দেখো এখানে রয়েছে সিম্পল মাইক্রোস্কোপ, দেখো এখানে কিন্তু যেই ছবিটা প্রয়োজন আমি ছবিটা দিয়ে দিচ্ছি, যাতে কি তোমাদের পড়ার সময়ে ছবির সঙ্গে দেখে দেখে ম্যাচ করে করে পড়তে সুবিধা হয়। তো ঠিক এরকম স্ট্যান্ডার্ডে কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে, তোমরা চাইলে ডেমো নোটসটাও নিতে পারো, ঠিক আছে। তোমরা যদি মনে করো যে তোমরা বাংলায় নোটস নেবে, তো এই টপিকগুলোর উপরে কিন্তু বাংলাতেও তোমাদের নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা শুধু যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও, তোমাদের কিন্তু নোটস প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। তো দেখতেই পেলে ডেমো নোটস কেমন। তো আজকের ভিডিওটা বা ইনফরমেশনগুলো যদি ভালো লাগে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। থ্যাংক ইউ।